তো আমরা দেখো এই যে বিয়ে বাড়িতে পৌঁছে গেছি, এই যে সোনাই পাপার কোলে। আমরা একটু দেরি করেই গেছিলাম, তখন কটা 10টা 10:30 হয়ে গেছিলো। তো আমরা সকালে টিফিন খেলাম। সকালে এখানে দেখো মাসি মেশো টিফিন খাচ্ছে। তা আমরা এসে ছাদে দেখা করতে চলে এলাম। এই যে শানু, তো সবাই মিলে শ্বশুরমশাই, বড় বৌদি, আমরা সবাই একসাথে গেছিলাম। যেখানে এই যে মেশোর সাথে কথা বলছে হাজব্যান্ড। তো আমরা সকালের টিফিন খেলাম, ওখানে লুচি তরকারি মিষ্টি এসব ব্যবস্থা করেছিল মামা। তো জলখাবার খেয়ে তারপরে তো একটু ভিডিও করছিলাম। আর এখানে দেখো, এখানে এই যে যারা 5 জন ইও হতে হয়, তো এখানে ইওর কাজ করছে। এই যে মামি ঠাকুরকে পুজো দিচ্ছে, আর এই যে মাসি বসে আছে। এখানে মামির বোনেরাও রয়েছে, 5 জন মিলে এও করছে। তো এই দেখো একটু আমি ভিডিও করছিলাম। আর এখানে সোনার জন্য যে খেলনাগুলো নিয়ে এসেছিলো গিফটগুলো, সেগুলো দিচ্ছে মেশো। আর এখানে আমরা সন্ধেবেলা চলে এলাম। দুপুরবেলাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ খাওয়া দাওয়া করতে করতে অনেকটা লেট হয়ে গেছিলো, তো ওই জন্য আর শেয়ার করা হলো না। আর পরে চলে এলাম এখানে জলসইতে। এখানে মামাদের বাড়ি হচ্ছে পাইকপাড়ায়। তো পাইকপাড়ার ওখানে একটা খুব বড় এরকম পার্কের ভেতর এরকম বড় ঝিল টাইপের আছে। তো সেখানেই আমরা জলসইতে গেছিলাম। আর তারপরে অধিবাসের যে সমস্ত নিয়মকানুনগুলো আছে সেখানে সবাই মিলে করছে, দেখতেই পাচ্ছ। তো সেগুলো আমি একটু ভিডিও করছিলাম, যেহেতু মানে আমার তো ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে, তো আমি ভিডিও করতেই ব্যস্ত ছিলাম। আর আমার অধিবাসের লুকটা হলো এইটা। আমি এই শাড়িটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, আমি এটা বড়বাজার থেকে কিনেছি। এইটা হলো আমার অধিবাসের লুক। তো কেমন লাগছে অবশ্যই জানিও। শাড়িটা তো আমার ভীষণই ভালো লেগেছে, এরকম টাইপের শাড়ি আমার পরতে ভীষণ ভালো লাগে। এটা হচ্ছে বটল গ্রিন কালারের শাড়িটা, আর পেস্তা গ্রিন কালারের হচ্ছে ব্লাউজ পিসটা। পুরো হাতের চুড়ি থেকে গলার জুয়েলারি, কানের দুল সব কিছুই গ্রিন কালারের পরেছিলাম। এটা হচ্ছে আমার অধিবাসের লুক। তো কেমন হয়েছে শাড়িটা তোমরা অবশ্যই জানিও, কেমন লাগছে আমাকে বলো। তারপরে এই যে আমরা এখানে সব ভিডিও করতে ব্যস্ত, সবাই ফটো তুলছে, ভিডিও করছে। তো যারা ইও হয়েছিলেন, তো তাদেরকে বললাম তোমরা একটু দাঁড়াও, তোমাদের একটু ভিডিও করি আমি। তো দেখো এখানে দাঁড়িয়েছে তারা সবাই, আমি তো একটু ভিডিও করছিলাম। এখানে অভিও আছে, তারপরে শানু আছে, পাপু দাদা আচ্ছা। অভি হচ্ছে মামুর ছেলে, মামা শ্বশুরের ছেলে। আর শানুকে তোমরা জানো, শানু হচ্ছে মাসির ছেলে। আর এখানে পাপু দাদাকে দেখতে পাচ্ছ, পাপু দাদাও হচ্ছে আমার এক মাসি শাশুড়ির ছেলে। এই দেখো পাপু দাদার সঙ্গে আমরা একটু ভিডিও করছিলাম। সোনাই তো সারাক্ষণ চিল্লে যাচ্ছে, ও তো কোনো ভিডিও ফটো কিছুই তুলবে না। আর এখানে এই যে বড় বৌদি হচ্ছে আমার বড় মাসি শাশুড়ির বড় বৌমা। তো আমরাও সেদিনে একদম ম্যাচিং হয়ে গেছে, আমিও আর বড় বৌদি দুজনেই গ্রিন কালারের ড্রেস পরেছিলাম। আর এই দেখো বাড়িটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। ফ্ল্যাটটা খুব সুন্দরভাবে আলোতে সাজিয়েছিল, বেশ ভালো লাগছিল। এখানে এটা মামাদের নিজেদেরই বাড়ি, ওরা পরে ফ্ল্যাট করে নিয়েছে। তো এখানে দেখো তত্ত্বগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এইগুলো সব ফুলসজ্জার তত্ত্ব, এইগুলো সব যাবে ঈশানীর শ্বশুরবাড়িতে। তত্ত্বগুলো এত সুন্দর সাজানো হয়েছে, তো এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। খুবই ভালো লাগছিলো তত্ত্ব সাজানোগুলো। আর এখানে দেখো এই যে এই হলো আমার আর এক বৌদি, এটাও হলো আমার মাসি শাশুড়ির বৌমা। তো সোনালি বৌদি, বড় বৌদি, কুটুস, সবাই আমরা এখানে বসে বসে গল্প করছিলাম। আর এবার আমরা চলে এলাম অধিবাসের যে আশীর্বাদের পর্ব যেগুলো ছিল, তো সেখানে আমরা চলে এলাম। এগুলো সব ছাদের মধ্যেই করা হয়েছিল। তো বিশাল বড় ছাদ, তো ওখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা প্লাস সমস্ত কিছু অনুষ্ঠান ওখানেই হয়েছিল। তো এখানে সবাই আমরা এই যে বসেছি, এখানে এই যে সবাই আমরা গল্প করছি, যে সোনালি বৌদি, তারপর শানু, তারপর এখানে সবাই ছিলাম আমরা বেশ। আর এখানে দেখো সোনাই আবার
হাঁটাচলা করছে। ও তো মানে কারোর কোলে যাবেই না, হাঁটাচলা করতেই ব্যস্ত এদিক ওদিক। ঈশানী কত ডাকছে, আয় কোলে আয় কোলে আয়, সে কিছুতে কোলে উনি উঠবেন না। আর এই দেখো ঈশানী, ঈশানীকে খুব মিষ্টি লাগছিল শাড়িটা পরে, আর নিজেই ও মেকআপ করেছিল, বেশ সুন্দর লাগছিল। আর ঈশানীকে দেখতেও খুব মিষ্টি, আর মিষ্টি স্বভাবের মেয়ে, খুবই ভালো লাগছিল। আর এখানে দেখো সবাই মিলে যারা এও হয়েছিলেন সবাই মিলে যে নিয়মকানুনগুলো আছে সেগুলো সব ঈশানীকে করছিল। তো আমি একটু ভিডিও করছিলাম, বেশ ভালো লাগছিল। আর বিয়ে ছিল 17ই নভেম্বরে, আর 16 তারিখে এই অনুষ্ঠানগুলো করা হয়েছে। অধিবাসের সমস্ত কিছু সব কিছু ছিল হচ্ছে 16 তারিখে। এটা তোমরা 16 তারিখের অনুষ্ঠানের মানে ভিডিওটা দেখছো। 16ই নভেম্বর, আর 17 নভেম্বরে বিয়ে ছিল, আর 19 নভেম্বরে বৌভাত ছিল। আর এখানে দেখো ঈশানীর দিদা আশীর্বাদ করলো। এখানে ঈশানীর মা মামি আশীর্বাদ করছে। আর এখানে দেখো এটা হচ্ছে মাসি মেশো, এই যে আশীর্বাদ করছে ঈশানীকে, দুজনে মিলে আশীর্বাদ করছে। মাসি মেশোর সঙ্গে অনেক দিন পর দেখা হলো, মানে কি বলবো, মাসি মেশো তো অনেকটা দূরে থাকে, নাসিকে থাকে, তো আসতে পারে না সেরকম। আর শরীরটাও খুবই খারাপ যাচ্ছিল মেশোর মাসির। তো এই যে বিয়েতে এসছে, যে কতটা আমরা আনন্দিত হয়েছি, মানে কি বলবো, খুবই খুশি হয়েছি মাসি মেশোকে এতদিন পর দেখে। সোনাইকেও ফার্স্ট টাইম দেখলো মাসি মেশো। আর এই দেখো পাপু দাদা এখানে আশীর্বাদ করছে। একটু খুনসুটি চলছিল এখানে, সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। পাপু দাদাও থাকে দিল্লিতে, পাপু দাদাও সেরকম কলকাতায় আসতে পারে না, দাদা এখানে সেরকম আসতে পারে না। তারপরে বৌদি, তারপরে মুস্কান, আকাশ তো আসতেই পারেনি, ওদের সব এক্সাম চলছে। এখানে আমরা সয়েলি বৌদিকে, মুস্কানকে, আকাশকে ভীষণভাবে মিস করছিলাম, কারণ ওরাও তো সেরকমভাবে কলকাতায় আসে না, আর ওরা অনেকটা এখন বড় হয়ে গেছে, তো সেভাবে দেখা সাক্ষাৎ তো হয় না। তো এই বিয়েতেই আমাদের দেখা হতো। তো আমি যখন শুনি যে পাপু দাদার মুখে যে সয়েলি বৌদি আসবে না, সত্যি মানে খুবই খারাপ লাগছিল। মানে কী করা যাবে, বাচ্চাদের পরীক্ষা, মুস্কান আকাশ কত বড় হয়ে গেছে। সয়েলি বৌদিদেরও খুবই খারাপ লাগছিলো তারা আসতে পারেনি। তো নেক্সট টাইম আবার কোনো অনুষ্ঠান হলে তোমাদের সঙ্গে অবশ্যই বৌদির সঙ্গে পরিচয় করাবো। তো দাদার সঙ্গে এবারে পরিচয় করালাম, নেক্সট টাইম কোনো অনুষ্ঠানে বৌদি এলে মুস্কান আর আকাশের সঙ্গেও তোমাদের পরিচয় করাবো। আর এখানে দেখো ঈশানীর মাসি আর মেশো এখানে আশীর্বাদ করছে। এখানে যে বাবলা দাদা আশীর্বাদ করছে, বাবলা দাদাও হচ্ছে আমার এক মাসি শাশুড়ির ছেলে। বাবলা দাদা এখানে আশীর্বাদ করছে, এখানেও খুনসুটি চলছে। তো দাদা বোনের যে সম্পর্কটা হয়, খুনসুটি ভালোবাসার যে সম্পর্ক, এখানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে। আর ঈশানী হচ্ছে সবার ছোট, তো ওই জন্য ওর সঙ্গে সবাই এরকমভাবেই এইভাবেই আর কি চলছে। তো এখানে দেখো বাবলা দাদা, সোনালি বৌদি আর গুল্লু তো আসতে পারেনি, গুল্লি এসছিল। তো এখানেও দেখো ঈশানীর এক মেশো আশীর্বাদ করছে। এটা হচ্ছে ঈশানীর বড় মাসি আর মেশো, ওনারাও অনেক দূর থেকে এসছেন, কানপুরে থাকে। এখানে দেখো শ্বশুরমশাই আমার আশীর্বাদ করছে। তো আমাকে বলো তুমিও যাও, আশীর্বাদ করছো, তুমিও আশীর্বাদ করো ঈশানীকে। তো সম্পর্কে তো আমি ওর বৌদি হই, কিন্তু আমাদের বয়সের বেশি ডিফারেন্স নয়, তো মানে প্রায় সেমই বলা যায়। তো এখানে দেখো আমি আর আমার শ্বশুরমশাই দুজনে মিলে আশীর্বাদ করছি। তো এই ভিডিওটা শানু তুলে দিয়েছিল, তো এই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম, বেশ ভালোও লাগছিলো। আর সবথেকে মানে মানে একটু ইতস্তত বোধ হচ্ছিলো, ও আমার পায়ে হাত দিয়ে প্রণাম করছে, মানে আমার নিজেরই খারাপ লাগছিলো। আমি বলছি থাক থাক না, তো ঈশানী তো শুনবেই না, সে পায়ে হাত দিয়ে প্রণাম করবেই। আর এখানে দেখো বড় বৌদি আশীর্বাদ করছে। দাদামণি তো যেতে পারেনি, দাদামণি সেদিন ছুটি পায়নি, তো ওই জন্য দাদামণির সঙ্গে তোমাদের দেখা করাতে পারলাম না। এখানে বৌদি গেছিলো আর কুটুস গেছিলো। কুটুস হচ্ছে বৌদির ছেলে। এই বড় বৌদিদের সঙ্গেই আমরা সবাই একসাথেই গেছিলাম। বড় বৌদিরা আমাদের বাড়ির কাছাকাছিই থাকে, তো
তো ওই জন্য আমরা শনিবারটা বৌদিদের গাড়ি করেই আমরা গেছিলাম সবাই একসাথে। এখানে দেখো ঈশানীর এক মেসো আশীর্বাদ করছিল, আর তারপর এখানে হচ্ছে ঈশানীর ছোট মাসি, উনি আশীর্বাদ করছিল। ইনি হচ্ছে ঈশানীর এক বৌদি, উনিও আশীর্বাদ করছিল। আর ইনি হচ্ছে ঈশানীর এক দাদা। তো ওই দেখো না, দাদা বোনের খুনসুটি চলছে এখানে। এই দাদা শুনেছি ওর এতে থাকে, ইউএসএতে থাকে। এখানে দেখো মাসি, মেসো আর এই দাদা হচ্ছে এই মাসিরই ছেলে। তো একসঙ্গে ওনারা সবাই আশীর্বাদ করছিল, ওনাদেরও একটু ভিডিও করেছি। আর এখানে দেখো হচ্ছে অভি হচ্ছে ঈশানীর ভাই, মামা শ্বশুরের ছেলে। এই দেখো ওদের মধ্যে কি চলছে, কথাবার্তা চলছে, এই টুকটাক খুনসুটি হচ্ছে, এটা দে ওটা দে ও বলছে, আর ও ততই দুষ্টুমি করছে অভি। তো এখানে অভিও কলকাতায় থাকতো, এখন কলকাতা ছেড়ে এখন অভিও চলে গেছে পাঞ্জাবে ওর পোস্টিং। তো ওখানে থাকে এখন, অভিও পারপাসে এসছে। আর এখানে দেখো আমাদের সবাই একসাথে বসে আছে। এই আমাদের এই যে কুটুস, শানু, আমার ভাসুরও রয়েছে এই যে। আর এখানে দেখো মামা, মামি, অভি সবাই একসাথে। আর এখানে হচ্ছে ঈশানেরই এক মাসি, ইনি হচ্ছেন ঈশানেরই এক মাসি। এখানে দেখো শানু আছে, মামা আছে, মাসি আছে, অভি, সবাই মানে একটু একটু করে, তারপরে মানে আশীর্বাদের পর্ব হয়ে গেছে, তারপর সবাই একটু একটু করে দাঁড়াচ্ছে। আমি বলছি দাঁড়াও দাঁড়াও একটু ভিডিও করি, সবাই ভিডিও করছে। এখানে দেখো ঈশানীর মাসিরা, আর তারপরে হচ্ছে এখানে বৌদি, কুটুস, আর তারপরে এখানে আমাকেও দাঁড়াতে বললো, আমিও একটু ভিডিও করলাম। এই যে ঈশানীর দিদা। তারপরে এখানে কিছু ফটো তুলেছি আমরা, তো সেই ফটোগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে মাসির সাথে ফটো, বৌদি আছে, আর এখানে শানু আছে, কুটুস আছে, বৌদি আছে। আর এখানে হচ্ছে আমার হাজব্যান্ড আছে, পাপু দাদা, আমরা আছি। আর এখানে দেখো সব ভাইরা একসঙ্গে দাঁড়িয়েছিল। এখানে সব ওই পার্কে তুলেছিলাম ফটোগুলো। দাদাদের মধ্যে দিন দাদাকে মিস করছিলাম আমরা। তো দাদামণি, ববি দাদা আর খোকন দাদাকে ওরা অধিবাসে যায়নি, তো বিয়েতে গেছিলো, বিয়েতে তোমাদের সঙ্গে শেয়ার করব। আশীর্বাদের টাইমে সোনাই এতটাই দুষ্টুমি করছিল, তো ওই জন্য সোনাইয়ের পাপা সোনাইকে নিয়ে নিচেই বসেছিল। ওই জন্য আশীর্বাদে সোনাইয়ের পাপাকে তোমরা দেখতে পাওনি। আর এখানে তোমাদের সঙ্গে ফটোগুলোও শেয়ার করে দিলাম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। এটা হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম অধিবাসের পর্বটা। তো প্লিজ ভিডিওগুলো দেখো আমার, অবশ্যই কমেন্ট করো। আর এরপর আস্তে আস্তে তোমাদের সঙ্গে বিয়ের ভিডিও, গায়ে হলুদের ভিডিও, রিসেপশানের ভিডিও। তো রিসেপশানে তো আমি যেতে পারিনি, কারণ রিসেপশানটা হয়েছিল হলদিয়াতে, সুকান্তর বাড়িতে হলদিয়াতে। তো ঈশানীর শ্বশুরবাড়ি আমি যেতে পারিনি, পরে কোনো এক সময় যাব, তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ওই যতটুকু আমাকে মানে ফটো দিয়েছে এর থেকে নেওয়া, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, যেহেতু আমি যেতে পারিনি। তো কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করো, পাশে থেকো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর যারা নতুন আসছো, নতুন আমার যারা ভিডিও দেখছো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করো, জানিও। আমিও তোমাদের পাশে আছি, তোমরাও আমার পাশে থেকো। আরও নতুন নতুন অনেক ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা যদি সাপোর্ট না করো কখনোই কিন্তু এগোতে পারবো না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।